কর্মীদের অনুরোধ করব, আমাদের সঙ্গে উপস্থিত আছেন শ্রী প্রসেনজিৎ ঘোষ মহাশয়, অতিরিক্ত জেলাশাসক, এডিএমজেডপি স্যারের কাছে অনুরোধ করি এবং বাকি সকল অফিসারের কাছে অনুরোধ করি। আমাদের যেহেতু সময় খুব স্বল্প, তাই প্রথমেই আমরা পতাকা উত্তোলনের দিকে এগিয়ে যাব। আমি অফিসিয়ালদের রিকোয়েস্ট করছি, দয়া করে আমাদের যে আজ বিশেষ দিন, আমাদের যে জাতীয় পতাকা রচিত জাতীয় সঙ্গীত পরিবেশন করবে এই অনুষ্ঠান। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ बंग बिंदु हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाए तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। भारत माता की, भारत माता की, भारत माता की। সকলকে অনুরোধ করব আপনাদের নিজেদের স্থানে সালের 11ই আগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেয়া হলো। জননী গুলহ তুলে পক্ষে শান্তনু বাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে ৩০ কোটি। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ প্রতির মহাদীক্ষার সেই মৃত্যুঞ্জয়ের চরণ যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মন মনের মুখে জোগালো ভাষা। আজি 8ই ডিসেম্বর 1930 বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত সাহেবী পোশাকে ট্যাক্সি থেকে এসে নামলেন রাইটার্স বিল্ডিং এর সামনে। সোজা উঠে গেলেন দোতলায়। সামনে সিমসনের ঘর। দ্বাররক্ষীকে ঠেলে ঢুকে গেলেন ভেতরে। বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স। লুটিয়ে পড়লেন সিমসন। এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ
বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলি। দুর্গমুখীর কান্তার মুরুদস্তর পারাবার হয়ে লুঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা বসিয়া মাতারা। 1908 সালের 11ই অগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজাফফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেয়া হলো। জননী কুলহ তুলে পক্ষে শান্তনু বাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে ৩০ কোটি। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ প্রতির মহাদীক্ষার সেই মৃত্যুর চরণ যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মন মনের মুখে জোগালো ভাষা আজি। मेरा रंग दे बसंती चोला, मेरा रंग दे ओ मेरा रंग दे बसंती चोला, माहे रंग दे बसंती चोला, माहे रंग दे बसंती चोला। हम निकले इस देश खातिर बस इतना अरमान है, हम निकले इस देश की खातिर बस इतना अरमान है, एक बार इस राह में मरना 100 जन्मों के समान है, एक बार इस राह में मरना 100 जन्मों के समान है। देश के वीरों की कुर्बानी हो कुर्बानी, देश के वीरों की कुर्बानी अपना दिल की बोला, माहे रंग दे बसंती चोला। আগস্ট সারা ভারতবর্ষে আমাদের দেশের স্বাধীনতা উৎসব যথোচিত মর্যাদার সাথে পালন করা হচ্ছে। সেই মতো বীরভূম জেলা পরিষদ প্রাঙ্গণে আমরা একই উৎসব পালনে ব্রতী হয়েছি। এখানে যারা উপস্থিত রয়েছেন আমার সহকর্মী, এলাকার বিশিষ্ট সুধী নাগরিকবৃন্দ, প্রেস মিডিয়ার বন্ধুরা, শিল্পী কলাকুশলী যারা আছেন, তাদের সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। ভারতবর্ষ বর্তমানে যে অবস্থার মধ্যে রয়েছে তাতে করে দেখবেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার এই কয়েকটা দেশগুলোতে আমাদের কোনো প্রতিবেশী দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে নামছে, কোনো প্রতিবেশী দেশ ভেঙে দুভাগ হয়ে যাচ্ছে, 3 ভাগ হয়ে যাচ্ছে, কোনো প্রতিবেশী দেশ তার সার্বভৌমত্ব রক্ষা করতে পারছে না ঋণের জারে জর্জরিত হয়ে। এই রকম অবস্থায় সারা বিশ্বের 200-র বেশি দেশের মাঝখানে যদি শুকতারা হয়ে জ্বলতে হয়, জ্যোতিষ্কের মতো জ্বলজ্বল করতে হয়, তাহলে যেটা লাগে যে সেই দেশের আপামর জনসাধারণের ঐক্যের একটা বোধ যে আমরা এক, অভিন্ন। আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের খাদ্যাভ্যাস আলাদা হলেও আমরা সবাই দেশের নামে সবার আগে আমাদের প্রাধান্যকে দেব। ভারতবর্ষ আমাদের দেশ, আমাদের জাতীয় পতাকা, আমাদের জাতীয় মন্ত্র, আমাদের জাতীয় সঙ্গীত, এই সবগুলিকে আমাদের জীবনের সবার আগে রেখে যদি আমরা চলতে পারি, যদি আমাদের পরবর্তী প্রজন্মকে সেই একই